একদিকে ফেনী, অন্যদিকে চট্টগ্রাম। তারই ঠিক মাঝখানে বাংলাদেশের একটি ছোট শহর মিরসরাই। এই শহর কখনোই আসে না জাতীয় শিরোনামে, কিন্তু 2011 সালের 11 জুলাই একটি ঘটনা মিরসরাইকে বাংলাদেশের হৃদয়ের গভীর শোকের চিহ্ন হয়ে দাঁড় করায়। এক মর্মান্তিক দুর্ঘটনা, যেটির প্রভাবে শিশুশূন্য হয়ে পড়েছিল একটি গ্রাম, ছাত্রশূন্য হয়ে পড়েছিল একটি স্কুল, লাশের মিছিলে ক্লান্ত হয়ে পড়েছিল গোরখদকরা। যে ঘটনা হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে দেশের কোটি কোটি মানুষের। 1971 সালের মুক্তিযুদ্ধের পর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে একসঙ্গে এত শিশুর মৃত্যু ঘটেনি। ওই ঘটনার পর শোকের ধাক্কা এবং ট্রমা কাটিয়ে ওঠার জন্য মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। নতুন প্রজন্মের অনেকেরই অজানা এই ঘটনা নিয়েই আমাদের আজকের ভিডিও মিরসরাই ট্র্যাজেডি, যেখানে 45টি পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে যায় মুহূর্তেই। ওই দিনটির কথা মনে করে আজও শোকার্ত হয়ে ওঠে মানুষজন। ওর সাথে আমার সবকিছু ছিল, ঝগড়াঝাটি, দুষ্টামি সব ওর সাথে। জুলাই 2011 দিনটি ছিল সোমবার। সেদিন দুপুরে মিরসরাই উপজেলার স্টেডিয়ামে চলছিল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মোগাদিয়া আঞ্জামুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা। নিজেদের স্কুলের টান উত্তেজনাপূর্ণ সেই খেলা শেষে একটি পিকআপ ভ্যান ভাড়া করে ফিরছিল আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবু তোরাব উচ্চ বিদ্যালয় এবং আবু তোরাব কলেজের শিক্ষার্থীরা। খেলায় জেতার খুশিতে শিক্ষার্থীরা ছিল আনন্দে ভরপুর। কেউ গান গাইছে, কেউ বা বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করছে। তখনও কেউ ভাবেনি যে কিছুক্ষণ পরেই এই ট্রাক তাদের জন্য কফিন হয়ে উঠবে। শিক্ষার্থীদের বহন করা ট্রাকটি অতিরিক্ত গতিতে ছুটে যাচ্ছিল মিরসরাই উপজেলা সদর থেকে আবু তোরাব এলাকায়। মূল চালকের অনুপস্থিতিতে এ সময় ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী মফিজুর রহমান। চলন্ত অবস্থায় তিনি কথা বলছিলেন মোবাইলে। মিরসরাই উপজেলার আবু তোরাব সড়কের সৈদালি এলাকায় পৌঁছালে একটি কালভার্টের উপর ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। যেখানে মুহূর্ত আগেও ছিল হাসি, সেখানে মুহূর্তের মধ্যেই নেমে এলো মৃত্যুর কোলাহল। 80টিরও বেশি শিশু ও শিক্ষার্থী বোঝাই ট্রাকটি পানিতে তলিয়ে গেল। যারা তাৎক্ষণিকভাবে ট্রাক থেকে নামতে পারেনি, তারা চিরদিনের জন্যই যেন হারিয়ে গেলেন মহাকালের অতল গহ্বরে। ঘটনার পরপর ডোবার জল থেকে উদ্ধার করা হয় মরদেহ, কিন্তু তখনও কেউ ভাবেনি শেষ পর্যন্ত এই লাশের সংখ্যা গিয়ে দাঁড়াবে 45-এ। এই একটি দুর্ঘটনা 43টি শিশু শিক্ষার্থী ও 2 জন সাধারণ ফুটবল প্রেমী সহ সর্বমোট 45 জনের জীবন কেড়ে নেয়। সেদিন মিরসরাইয়ের আকাশ ভারী হল শুধু কান্না আর শোকের সুরে। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নির্মম এই দুর্ঘটনা শোকের সাগরে ভাসিয়ে দেয় পুরো দেশকে। ঘোষণা করা হয় 3 দিনের রাষ্ট্রীয় শোক। মিরসরাইয়ের আবু তোরাব আর বড়তাকিয়া এলাকার 6টি গ্রামে এখনো চলছে হাহাকার। নিহতদের স্বজনরা স্বাভাবিক জীবনযাত্রায় কবে ফিরতে পারবে তা কেউ জানে না। নিহত শিশুদের মধ্যে 43 জনই উপজেলার মায়ানী ইউনিয়নের আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কেউ কেউ মারা গেছে ঘটনাস্থলেই, আবার কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর। ওই সময় নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সহ দেশের বিশিষ্টজনরা। হতাহত স্কুল শিক্ষার্থীদের পরিবারকে ধৈর্য ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। থেমেছিল না দেশের সমাজসেবকদের সাহায্যের হাত। মিরসরাই ট্র্যাজেডি নিয়ে ওই সময় ধারাবাহিক সংবাদ পরিবেশন করেছিল দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াগুলো। পাশাপাশি গ্রামের 45 জনের মৃত্যু পুরো এলাকাকে করে দিয়েছিল স্তব্ধ। অবস্থা এমন ছিল যে মৃতের স্বজনদের সান্ত্বনা দেওয়ার প্রতিবেশীরাও ছিলেন না, কেননা তাদের সন্তানও ছিল একই দুর্ঘটনায় নিহত। কবরের পর কবর খুঁড়তে, জানাজা দিতে আশেপাশের গ্রাম থেকে এসেছিলেন স্বেচ্ছাসেবী গোরখদক আর মসজিদের ইমামরা। এই ঘটনার পর 11 জুলাই দিনটিকে ঘোষণা করা হয় মিরসরাই ট্র্যাজেডি দিবস নামে।
মিরসরাই ট্র্যাজেডি দিবস আজ। 2011 সালের এই দিনে মিরসরাই স্টেডিয়ামে খেলা দেখে ফেরার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় 42 শিক্ষার্থী সহ 45 জন। নিহত ছাত্রদের স্মরণে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখে স্থাপন করা হয় স্মৃতিস্তম্ভ আবেগ, আর দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ অন্তিম। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক মফিজ গ্রেপ্তার হয় ঘটনার 10 দিন পর 21 জুলাই 2011 তারিখে বরিশাল সদর উপজেলার বাটনা গ্রামে বোনের মেয়ের শ্বশুরবাড়ি থেকে মফিজকে গ্রেপ্তার করা হয়। মফিজের সর্বোচ্চ শাস্তি দাবিতে মুখর হয়ে ওঠে নিহতদের পরিবারের সদস্য, স্কুলের শিক্ষক শিক্ষিকা, সহপাঠী সহ সব শ্রেণী পেশার মানুষ। এর একটা ভালো করে শাস্তি দিলে মানে অন্য ড্রাইভারে ভয় পাইতো, এর খামখেয়ালির কারণে এতগুলি বাচ্চার এই ঘটনা ঘটছে। আসলে ওই কোনো চালক ছিল না, হেল্পারে ছিল। তো ওর যতটুকু শাস্তি দিয়েছে আসলে এটা যথেষ্ট নয়। আমরা চাই এটা আরো কঠোর, এটা আরো প্রাণদণ্ড এরকম যদি হয় তাহলে তারা সচেতন হবে, এইভাবে আর ওই অবহেলায় গাড়ি চালাবে। 2011 সালের 8 ডিসেম্বর পিকআপ ভ্যান চালক মফিজকে দোষী সাব্যস্ত করে 5 বছর কারাদণ্ড দেয় আদালত। 5 বছর কারাভোগের পর 2015 সালের 28 জুলাই মুক্তি পান মফিজ। পরবর্তীতে 2023 সালের 29 এপ্রিল দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিরসরাই ট্র্যাজেডির পিকআপ চালক মফিজুর রহমান। বিভিন্ন সূত্রে জানা যায় মৃত্যুর আগে এই ঘটনার জন্য অনুতপ্ত ছিলেন মফিজ। ঘটনার 1 যুগের বেশি পেরিয়ে গেলেও সেই নির্মমতা মিরসরাইয়ের বাতাসকে ভারী করে রেখেছে। সেই মায়েদের আর্তনাদার শোকের মাতম থামেনি। আজও শোকে স্তব্ধ হয়ে রয়েছে পুরো উপজেলা। বেঁচে থাকলে তারা সবাই এখন হতো টকবগে যুবক, পড়াশোনার পাঠ চুকিয়ে কর্মজীবনে প্রবেশ করে সংসারের হাল ধরে মা বাবার মুখে হাসি ফোটাতো অনেকেই। কিন্তু সামান্য একটু দায়িত্বহীনতার কারণে সেগুলো আজ অধরা। আমরা হারিয়েছি অজানা বীর, আর পরিবারগুলো হারিয়েছে তাদের শত আশা এবং স্বপ্ন। আমি কন্ডে গেলে মিরসরাই ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের সমাজের অবহেলার প্রতিচ্ছবি। এই শোক আমরা কাটিয়ে উঠতে পারলেও আজও 11 জুলাই এলেই অবিশ্রান্ত কান্নার রোল ওঠে মিরসরাইয়ের ঘরে ঘরে। রাতের সাথে পাল্লা দিয়ে বাড়ে এই আর্তনাদের শব্দ। প্রিয় দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।